এই তাকে সারা দিয়ে শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের মধ্যে 1971 সালের 21শে নভেম্বর গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর পুনর্গঠনে গুরুত্ব আরোপ করেন। সেই পথ পরিক্রমা বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারির যাত্রা শুরু হয় 11 জানুয়ারি 1974 সালে। প্রথম বিমান বিধ্বংসী ইউনিট 38 লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট আর্টিলারি প্রতিষ্ঠার মাধ্যমে এয়ার ডিফেন্সের পরিধি বৃদ্ধির অংশ হিসেবে 26 আগস্ট 1976 সালে প্রতিষ্ঠিত হয় প্রথম অ্যান্টি এয়ারক্রাফট ফরমেশন 6 স্বতন্ত্র অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি ব্রিগেড, যা পরবর্তীতে 1996 সালে 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড হিসেবে নামকরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনা বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও সুসজ্জিত সেনাবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রণীত হয় ফোর্সেস গোল 2030। দেশের সার্বভৌমত্বের জন্য যে কোনো প্রকার হুমকি মোকাবেলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা অগ্রগণ্য। ফোর্সেস গোল 2030-এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর সফলতার সম্প্রসারণ ও আত্মীয়তার উপর যথাযথ গুরুত্ব আরোপ করেন, যার ফলশ্রুতিতে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারিতে অত্যাধুনিক ও বিমান বিধ্বংসী অস্ত্র সংযোগের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকরী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে এয়ার ডিফেন্সের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে 2019 সালের 29 জানুয়ারি আত্মপ্রকাশ করা সেনাবাহিনীর দ্বিতীয় এয়ার ডিফেন্স ফরমেশন 7 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড বর্তমানে বাংলাদেশ আর্মি এয়ার ডিফেন্স